উইন্ডোজ এখন তো প্রচুর মানে গরম, যেই পরিমাণ গরম পড়ছে সামনে হয়তো আরো পড়বে। তো অনেকের আসলে সেই সামর্থ্য বা সেই হয়ে ওঠে না যে এসি কিনে লাগাবে। তো সেক্ষেত্রে আপনি বলছেন সরকার সেটা সহায়তা করছে যদি কেউ উইন্ডো এসি লাগাতে চায়। গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে, একটা উইন্ডো এয়ার কন্ডিশন প্রতি হাউস হোল্ডে লাগিয়ে দেয়। এবং এটা লাগানোর জন্য যে ক্রাইটেরিয়া, এটা ভেরি সিম্পল। ক্লিন হিটের মাধ্যমে যে আপনারা যে এই ধরনের এসিটা ফিক্স করছেন, সেটা এবং উইন্ডো এসি দুটোর আসলে পার্থক্যটা কি? সবার একটা অভিযোগ থাকে যে যদি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বেশি সময় ধরে চলতে থাকে তাহলে বিল বেশি ওঠে এই জায়গায়। কিন্তু আপনি যেমনটা বলছেন আপনাদের যে প্রযুক্তি, যে ক্লিন এনার্জি যে প্রযুক্তি, সেটাতে বলছেন বিল সাশ্রয়ী। কিভাবে বিল সাশ্রয়ী হয়? শুরুতেই আমাদের সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তোফায়েল চৌধুরী, গ্রি মেকানিক্যালের সিইও। তোফায়েল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। তোফায়েল ভাই, আপনাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কেউ নেই, কিছু নেই, কারণ আপনাকে সবাই এরই মধ্যে চিনে গেল যে আপনি ক্লিন এনার্জি নিয়ে, শীতাতপ যন্ত্র, কুলিং, হিটিং এগুলো নিয়ে আসলে এই সোসাইটিতে ভালোই কাজ করছেন এবং নতুন একটা প্রযুক্তি ইনোভেশন করেছেন, আমরা যেটা আপনি এর আগেও বলেছেন বা অনেককে উপকৃত হয়েছে। তো আপনাকে পেলে সবসময় যে জিনিসটা মনে হয় যে এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যাপারে কোনো সুখবর আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এই মুহূর্তে যে সুখবর আগের মতোই, যে গভর্নমেন্ট থেকে একটা ফান্ডিং যেটা আছে 8,000 এবং $10,000। তবে এই ফান্ডিং এর পাশাপাশি আরেকটা যে উইন্ডো এসি, যেটা নিউ ইয়র্ক সিটিতে এবং আরো কয়েকটা সিটিতে এগুলো দিচ্ছে, এটা নেওয়ার জন্য এটা একটা উপযুক্ত সময়। বা এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই প্রোগ্রামটা চালু হয়েছে। আচ্ছা, মানে একটা নতুন কিছু বললেন যে মানে উইন্ডোজ এখন তো প্রচুর মানে গরম, যেই পরিমাণ গরম পড়ছে সামনে হয়তো আরো পড়বে। তো অনেকের আসলে সেই সামর্থ্য বা সেই হয়ে ওঠে না যে এসি কিনে লাগাবে। তো সেক্ষেত্রে আপনি বলছেন সরকার সেটা সহায়তা করছে যদি কেউ উইন্ডো এসি লাগাতে চায়। জি, যারা উইন্ডো এসির দরকার আছে, যেমন আপনার যদি বয়স 65 এর উপরে হয়, বা আপনার বাসায় যদি 5 বছর বা এর নিচে কোনো বাচ্চা থাকে, আপনার শারীরিক হিট রেজিস্ট আপনি করতে না পারেন, আপনার গরম লাগে বেশি, তাহলে আপনি এই সেবাটা আপনি পেতে পারেন। এটা গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে, একটা উইন্ডো এয়ার কন্ডিশন প্রতি হাউস হোল্ডে লাগিয়ে দেয়। এবং এটা লাগানোর জন্য যে ক্রাইটেরিয়া, এটা ভেরি সিম্পল। আপনি যদি গভর্নমেন্টের সিটিজেন অথবা গ্রিন কার্ড হতে হয়, প্রথম কথা। আরেকটা হচ্ছে আপনি যদি স্ন্যাপ বা ওই যে গভর্নমেন্টের যে একটা খাওয়ার যে একটা প্রোগ্রাম, যেটা স্ন্যাপ প্রোগ্রামের যদি আওতাভুক্ত হন, এটা আপনি নিতে পারেন। পরে আপনাকে ডাক্তারের কাছ থেকে একটা কাগজ আনতে হয় যে আপনার গরম লাগে বেশি বাসায়, এবং এগুলো দেওয়ার পরে আপনি যে 311-এ কল করতে পারেন, বা অ্যাক্সেস নিয়োকে কল করলে ওইখানে একটা ফর্ম আছে, ওইটা ফিল আপ করলে বাকিটা। যদি কোনো হেল্প লাগে আমাদের কাছে কল করতে পারেন, আমাদের অফিসের নাম্বারে 914-222-9477, ওই নাম্বারে কল করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করতে পারি। পরে যখন ফর্মটা ফিল আপ করবেন, তখন ভেন্ডর হিসেবে আমাদের নাম দিলে আমরা আপনাদের বাসায় ফিক্সিং এর কাজটা আপনারা করে দিতে পারবেন। পুরো আপনার বাসায় নিয়ে এটা ইনস্টলেশনের যা যা দরকার ওটা আমরা করে দিই। আচ্ছা, তার মানে আপনি বলছেন 65 ইয়ার্স প্লাস হতে হবে, সিনিয়র প্লাস, অথবা হচ্ছে ইনফ্যান্ট মানে বাচ্চা থাকলে 5 বছরের। তো এবং উনি যদি স্ন্যাপ সুবিধা পেয়ে থাকে তাহলে উনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। স্ন্যাপ সুবিধা যদি নাও পান, একটা ইনকাম ক্রাইটেরিয়া ওটার ভিতরে যদি পড়েন আপনি, যেমন একটা মিডিয়ান ইনকাম যেটা আছে, ওইটার থেকে যদি নিচে আপনার ইনকামটা হয়, আচ্ছা, একজনের জন্য একটা আছে ইনকাম, দুইজনের এভাবে যদি এটার নিচে আপনার ইনকাম হয়, আপনি এটা পেতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ওই যে আপনি যেটা বলেন যে উইন্ডো এসি ব্যাপারটা যেহেতু আসলোই, যে এর আগে আপনি যেমনটা বলছিলেন যে ক্লিন হিটের মাধ্যমে যে আপনারা যে এই ধরনের এসিটা ফিক্স করছেন, সেটা এবং উইন্ডো এসি দুটোর আসলে পার্থক্যটা কি? উইন্ডো এসি তো শুধু গরমের জন্য, এটা কিন্তু আমাদের এটা তো রিভার্সিস টেকনোলজি, হিট পাম্প। ওইটা হিটিং এবং কুলিং দুইটাই দেয় এক মেশিন, এই জন্য ওইটা ফান্ডিংটা বেশি, গভর্নমেন্ট একটু বেশি ডলার দেয় এটায়। যেমন হাউস প্রতি 8,000 থেকে $10,000, এবং 2 ফ্যামিলিতে এটা একটু 1 to 2 ফ্যামিলি, 3 ফ্যামিলিতে $12,000 to $15,000 ওকে, এভাবে ফান্ডিংটা দেয়। এবং এটা ফান্ডিংটা আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই। দেওয়ার পরে যেই ফান্ডিংটা গভর্নমেন্টের ফান্ডিং এর পরে যেটা, এটা আপনাদেরকে দিতে হয় আমাদের। আচ্ছা, তার মানে হচ্ছে দুটো ভাগ এখানে। আপনি যেটা বলেন যে উইন্ডো এসিটা আসলে সেটা সাময়িক সময়ের জন্য, এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হলো এবং সেটা ব্যক্তিগত উদ্যোগে অনেকেই নিতে পারবে, সেটা ভিন্ন একটা বিষয়। আর আপনারা যেটা নিয়ে কাজ করেন, বিশেষ করে যেটা আপনি বলেন ক্লিন হিটের মাধ্যমে, যেটা রিভার্স যে টেকনোলজিটা, হিট এবং কুলিং দুটোই কাজ করছে, সেটার জন্য আপনি বলছেন যে
তারা 8,000 থেকে বা $2,000 মতো রিওয়ার্ড দিচ্ছে, এবং সেটা কি ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডে নিতে পারে, না শুধু বাড়ির মালিক নিতে পারবে, নাকি কেউ ভাড়াটিয়া চাইলেও আপনাদের এই ওইটাতে যেতে পারবে? এটার প্রথম হচ্ছে যে বাড়ির মালিকরা এটা ইয়ে করে, কিন্তু ভাড়াটিয়া চাইলে এটা নিতে পারে। মালিকের একটা সিগনেচার নিতে হয় যে আমি এটা এই হিটিংটা লাগাইতে চাচ্ছি ঘরে, তো এই কাগজটা ফিল আপ করলে এটা ভাড়াটিয়াও নিতে পারে। তা আপনারা জানেন যে হিটিং এবং কুলিং, হিটিং মোস্টলি তো বাড়িওয়ালা দিয়ে থাকে সবসময় উইন্টার টাইমে, তবে এইটাই আমাদের এই টেকনোলজির মাধ্যমে যে আমরা সেপারেট করে দিতে পারি টেনেন্টকে। ওকে, টেনেন্টের বিল টেনেন্ট দিবে, বাড়িওয়ালার বিল বাড়িওয়ালা দিবে। আচ্ছা আচ্ছা, বিলের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরেই, কারণ এখন সবার আসলে চিন্তার কারণ হচ্ছে যে এসি চললে বিল অনেক বেশি উঠে, হিট চললে বিল অনেক বেশি আসে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু উইন্ডো এসিটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে উইন্ডো এসির সুবিধাটা, এটার জন্য অ্যাপ্লিকেশন করার পরে কতদিন সময় লাগে তারা এটাকে ঠিক করে দিতে? উইন্ডোজ অ্যাপ্লিকেশন করার পরে 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে কাগজটা পাঠায়। তা আমরা কাস্টমারকে কল করি এবং ঘরের সাইজটা নিয়ে আমাদের লোক আছে এটা পাঠিয়ে দিই সাথে সাথেই। সেক্ষেত্রে আপনাদের নাম ভেন্ডর হিসেবে উল্লেখ করতে হবে, ভেন্ডর হিসেবে আমাদের নাম উল্লেখ করতে হবে, গ্রিন মেকানিক্যাল ইয়াংকার্স। ওইটা যদি বলেন তাহলে আমাদের সাথে এরা যোগাযোগ তখন করে, ওই কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করে এবং পরের দায়িত্বগুলো আপনারা পালন করেন। পরে আমরা পালন করি। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন বিলের ব্যাপারটা, যে বিলের যে ব্যাপারটা আমরা দেখি যে অনেকেই ফিক্স বিল দিয়ে দিচ্ছে, দেখা গেল যে যত টাকাই বিল দিক না কেন উনি আসলে ওরকম চেক করছে না বা কি কেন বিলটা বাড়ছে বা কেন বিলটা কমছে। কিন্তু সবার একটা অভিযোগ থাকে যে যদি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বেশি সময় ধরে চলতে থাকে তাহলে বিল বেশি ওঠে এই জায়গায়। কিন্তু আপনি যেমনটা বলছেন আপনাদের যে প্রযুক্তি, যে ক্লিন এনার্জি যে প্রযুক্তি, সেটাতে বলছেন বিল সাশ্রয়ী। কিভাবে বিল সাশ্রয়ী হয়? বিল সাশ্রয় এইভাবে হয় যে এটা হিটটা এবং কুলিংটা বানায় না, এটা শুধু ট্রান্সফার করে এক প্লেস থেকে অ্যানাদার প্লেস। এই জন্য এটা স্পেশাল। আপনি মনে করেন যতই ঠান্ডা হোক না কেন বাইরে, শীতের সময় এখানে হিট এবং কুলিং মিলি ওয়েদারটা, বাইরের আবহাওয়াটা, তো ওই আবহাওয়া থেকে ইয়েটা নেই। সেক্ষেত্রে আবার আরেকটা ব্যাপার বললেন যে আপনি নিয়ন্ত্রণ করা যায়, মানে ইন্ডিভিজুয়ালি প্রতি রুমে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। প্লাস হচ্ছে এটা হিট বানায় না, জাস্ট ট্রান্সফার করে ওয়ান প্লেস টু অ্যানাদার। এই জন্য এটা বিল সাশ্রয়ী। এবং ইউরোপে এবং অন্যান্য দেশগুলো এটা অনেক আগে এই টেকনোলজিটা চালু হয়েছে। আমাদের আমেরিকা একটু দেরিতে হলে এটা শুরু হয়েছে আর কি। আচ্ছা, বিল সাশ্রয় এটা হয়, কিন্তু বিল সাশ্রয় না হওয়ার আরো বিভিন্ন কারণ। যদি আপনি এটা মনে করেন আপনার ঘরের ইনস্টলেশনটা ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি যেই মেশিনই লাগান না কেন ওই মেশিনে কিন্তু আপনার বিল আসবে, কারণ আপনার তো হিট লস হচ্ছে। আপনার এটিকে যদি ইনস্টলেশন না থাকে, উইন্ডো যদি ভালো না থাকে, ডোর ভালো না থাকে, তাহলে আপনি যে যতই হিট দেন বা কুলিং দেন, আপনি এটা রাখতে পারতেছেন না ঘরের ভিতরে, ওটা চলে যাচ্ছে। এজন্য বিল বাড়তে পারে, কিন্তু ওই বিষয়গুলো আপনাদের শুধু যে এসি চললেই যে হবে তা না, তার পাশাপাশি রুমের যে কন্ডিশন বা বাড়ির যে কন্ডিশন সেগুলো অনেকটা ফ্যাক্ট কাজ করে। অনেকটা ফ্যাক্ট কাজ করে এটার সাথে, ওটা ইন্টারকানেক্টেড। আচ্ছা, আরেকটা বললেন যে আপনাদের যে প্রযুক্তি সেটা তো প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা করে আপনার এসিটা লাগানো হচ্ছে, বা আপনাদের যেটা বলেন যে মেশিনটা, সেক্ষেত্রে একজন গ্রাহক যদি চায় যে সে তার বেডরুমটা এই মুহূর্তে ইউজ করবে কিন্তু ড্রয়িং রুমটা করবে না, সেটা কি পসিবল কিনা? এটা পসিবল না, এটা তো ইন্ডিভিজুয়ালি কন্ট্রোলড। এই জন্য একসাথে ওই রুমে দিলেন আর আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দূর থেকে নিয়ন্ত্রণ, যেটা আপনি বলছিলেন, এর আগেও অনেকবার বলেছেন, সেটা একটু যদি বলতেন। যে অনেকে দেখা গেল যে ভুলে বাসা থেকে বের হয়ে গেল কিন্তু অফ করতে ভুলে যায়, বা এরকম। আবার আপনি বললেন যে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখা একটা ফ্যাক্ট কাজ করে, তো সেই জায়গাটা যদি ক্লিয়ার করতেন। ওই যে আপনি যদি অ্যাপস আছে আমাদের ওই মেশিনগুলোর মধ্যে, একটা অ্যাপস, বিল্ট ইন অ্যাপস আছে, ওইটা যদি আপনি ইউজ করেন, আপনি মনে করেন ভুলে চলে গেলেন কাজে, হঠাৎ মনে হলো যে না আমি তো অনেক বেশি হিট দিয়ে বাইরে চলে আসছি, তো ম্যানহাটন থেকে আপনি যে বাসায় কুইন্সে বা ব্রঙ্কসে হলেও ওইখান থেকে আপনি টার্ন অন এবং টার্ন অফ করতে পারবেন। আপনি দেখতে পাবেন কতটুকু রুমের টেম্পারেচার এবং কি বিষয় ঘরের মধ্যে আছে, এটা আপনি ওইখান থেকে কন্ট্রোল করতে পারবেন, করা যাবে। মানে চাইলে যে কোনো জায়গা থেকে উনি বাংলাদেশে গেলেও এটা পারবেন, ইভেন দেশের বাইরে থেকে। তার মানে ভুলেও যদি কখনো অন থাকে তাহলে সাথে সাথে এটা অফ করার সুযোগ থাকছে। তার মানে প্রযুক্তিগত অনেকগুলো অ্যাডভান্টেজ এখানে রয়েছে। আচ্ছা, কিন্তু এতগুলোর পরেও মানুষের অনেকের প্রশ্ন থাকে যে এটা কি আসলে অনেক এক্সপেন্সিভ কিনা, বা কি ধরনের বাড়িতে কিভাবে এটাকে আপনারা ফিক্স করছেন, বড় বাড়িগুলো বা ছোট বাড়িগুলো কিভাবে আপনারা মেজারমেন্ট করছেন? হ্যাঁ, ছোট বাড়িতে তো খরচ কম আসে, তো গভর্নমেন্টের ফান্ডিং মনে করেন 8,000 বা 10,000 জন্য যদি হয়, আপনার খরচ যদি $12,000 হয়, $8,000 হইলে তো আপনি $4,000 আপনার ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর আপনাদেরকে যদি $10,000 দেয় তাহলে $12,000 $2,000 ইনভেস্টমেন্ট।
এবং ওই $2,000 আবার ট্যাক্স রিবেটের একটা ব্যবস্থা আছে, যেটা আমি সবসময় বলছি বছর শেষে আছে। বছর শেষে ওইটা নাও থাকতে পারে, যে ট্যাক্সের যে একটা নতুন একটা এখন নতুন যে বিগ বিউটিফুল বিগ এন্ড বিউটিফুল যেটা বিল যেটা পাস হচ্ছে, ওই $2,000 না থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনারা জানেন যে তার মানে হচ্ছে যত দ্রুত ইনস্টল করা যাবে ততই ভালো। আমি বলবো যে এই বছরের ভিতরে আপনারা লাগাইলে ওই $2,000 একটা বেনিফিট পেতে পারেন। আপনারা নাও যদি লাগান, তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের ওই লিস্টে চলে আসলে ওই কাগজটা আপনারা ইউজ করতে পারেন ট্যাক্স, পরবর্তীতে সেটাকে কাজে লাগানো যাবে। আচ্ছা, আরেকটা যেটা বললেন যে ছোট বাড়িগুলোতে কতগুলো লাগে, মানে কতটাই ছোট machine বাড়ি দিতে করে হবে? মনে করেন আপনার 2 বেডরুম বা 3 বেডরুম যদি হয়, তো 3টা মেশিন লাগলো, লিভিং রুম এবং ডাইনিং রুমে আরো 2টা মেশিন লাগলো, 5টা মেশিনে খরচ ধরেন $2,200 করে যদি খরচ হয় প্রতি মেশিন। প্রতি মেশিনে, 2,200 বা 2,300 যদি হয়, তাহলে এইভাবে ধরেন $11,500 খরচ হলো, আচ্ছা, সাথে এটা কি আপনাদের সার্ভিস চার্জ বা আপনাদের লেবার কস্ট সহ? ইনক্লুডিং এভরিথিং। Okay. ওইটা দেওয়ার পরে এই যে এরপরে রিবেটটা আসলো, এখানে রিবেটটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমরা দিই। মনে করেন 11,500 যদি হইলো, তো এখান থেকে আপনার $8,000 বা $10,000 ডিসকাউন্ট দিলে তো মাত্র $1,050 আপনার খরচ। Okay. কিন্তু এই $1,500 এই মেশিনটা আপনার ঘরে লাগিয়ে তো আপনার ঘরের ভ্যালু অ্যারাউন্ড 10% এটা বাড়ে। আচ্ছা, তা আপনার 600,000-এর ঘর আর 60,000 বাড়লো, মাত্র ইনভেস্টমেন্ট করলেন আপনি $1,500 বা $2,000 বা $3,000 করলেন। তার মানে বাড়ি প্রপার্টি প্রাইস এখানে বেড়ে যায় যদি আপনি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। আচ্ছা, তবে এই প্রযুক্তিটা ব্যবহারে আসলে গ্যারেন্টি বা ওয়ারেন্টি, যেটা অনেকে চিন্তা করে যে কতদিন টিকবে, এটা আসলে কিভাবে কি করবে, মানে কতদিনের পর্যন্ত থাকতে পারে এটা? প্রপার মেনটেন্যান্স করলে 15 থেকে 20 বছর এটা যায়। তা আমরা এটার ওয়ারেন্টি দিই 1 ইয়ার্স আমাদের জবের, 12 বছরের কম্প্রেসার এবং পার্টস। আচ্ছা, এটা 12 বছরের দিই, এর ভিতরে কিছু হলে যে ম্যানুফ্যাকচার যারা আছে এরা পার্টসটা দেয়, এবং আমরা এটা লাগিয়ে দিই। এটা চার্জ করি শুধু আপনার যে লেবারটা, ওকে ওকে। এটা লং টার্ম তো যাচ্ছে। আর এটা মেনটেন্যান্স করতে ইজি, প্রত্যেক 3 মাস পরে পরে কিন্তু আপনার ফিল্টারগুলো ক্লিন করতে হয়, তাহলে আপনার বিলটা সাশ্রয়ী হয়। কারণ ফিল্টার যদি ময়লা হয় তাহলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। আপনি যে জিনিসটা উদ্দেশ্য করে নিলেন এটা কাজ না, করবে কিন্তু কম। সেই ফিল্টার চেঞ্জিং এর খরচ কেমন? এটা কি অনেক বেশি? এটা নিজে করতে পারবেন, এটা ভেরি ইজি। জাস্ট উপরে একটু স্ন্যাপ করে এটা নিয়ে বাথরুমে বা বাইরে এটা ওস দিয়ে এটা ক্লিন করা যায়। ক্লিন করে এটা লাগিয়ে দিলে এটা লংজিভিটিটা বাড়ে মেশিন। আচ্ছা, তো কিন্তু এটা মানে খরচটা কিরকম, মানে এটা আপনি তো 3 মাস পর পর এটা নিজে করবেন, তো এটা তো তো তেমন মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সেটা একরকম, আর যদি আমাদের সাথে আমেরিকান এরা করতে চায়, কিন্তু আমি বাংলাদেশি যারা আছেন ওনাদেরকে আমরা শিখিয়ে দিই এই জিনিসটা। কারণ আচ্ছা, আমরা চাচ্ছি ওনারা কিছু সেভিং করুক। সেভিং করে। ভেরি ইজি থিংস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমরা সাধারণত যে ট্রেডিশনাল এসি গুলো দেখি বা যেগুলোতে দেখতে ইউজ টু, যেমন প্রচুর শব্দ হয়, কিছুদিন পরে দেখা গেল যে আপনার লাগানোর পরে ঠিক আছে, অত 15 দিন, 1 মাস 2 মাস পরে খুব আওয়াজ সব মানে হয়, আপনি জানেন সেটা। এছাড়া ময়লার ব্যাপার থাকে। এইগুলো কি আপনার ক্লিন এনার্জির এটার মধ্যে কি একই রকম আছে, নাকি এটা একটু না, different? এটা ডিবিএ লেভেলটা ভেরি লো, সাউন্ড লেভেল খুবই কম, এই জন্য আপনার ঘুমের জন্য খুব ভালো। এটা আমাদের এসি গুলো চালাইলে আপনি বুঝতেই পারবেন না যে এসি চলতেছে, ঝিরঝির করে আস্তে আস্তে করে একটা বাতাস আসে। এই জন্য আপনার যদি ঘুম ভালো তাহলে তারপরে দিনটাও ভালো যাবে। না না, সেটা তো অবশ্যই। তার মানে বলছেন এটা তো একদম সাউন্ডলেস। সাউন্ড খুবই কম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যদি বড় বাড়ি থেকে করতে চায়, যেমন অনেক বড় বিগ হাউস বা কমার্শিয়াল স্পেস, আপনি তো সেখানেও কি একই রকম সুযোগ পাওয়া যায়, নাকি সেখানে ডিফারেন্ট? ধরেন 5 ফ্যামিলির উপরে হইলে, 5 ফ্যামিলিতে তো এইভাবে ফ্যামিলি ওয়াইজ তো করেন $5,000 করে, তাহলে $25,000। আচ্ছা $25,000 4 ফ্যামিলিতে $20,000 ওইভাবে ফান্ডিংটা দেয়। আচ্ছা, কিন্তু এই ফান্ডিংটা কি আপনাকে, যেটা মানে অনেকেই প্রশ্ন করেন, সব জায়গায় কি একই রকম, নাকি এটা প্লেস অনুযায়ী ভ্যারি করে? যেমন আমি যদি কেউ যদি ব্রঙ্কসে এটা করতে চায়, যে দাম হবে বা যেটা হবে সেটা কি কেউ কি স্ট্যাটেন আইল্যান্ডে করতে গেলে কি একই রকম হবে, নাকি আবার অনেকে আছে নিউ ইয়র্ক সিটির বাইরে, যেমন আপনি যেমন ইয়ঙ্কার্সে আছেন, ওয়েস্টচেস্টার কাউন্টিতে বা নাসাউ কাউন্টিতে বা লং আইল্যান্ডে, এগুলো কি প্রাইস কি ডিফারেন্ট ভ্যারি করে নাকি? হ্যাঁ, প্রাইস ডিফারেন্ট ভেরি করে, কারণ নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া থেকে ইনকাম লেভেলের, যদি লো ইনকামের এরিয়া হয় তাহলে ওখানে ডলারটা বেশি দেয়, যেমন $2,000 করে বেশি দেয়, $8,000 দেয়, যে মনে করেন ইনকামটা একটু বেশি দেয় এই এরিয়ায়। মানে নিউ ইয়র্ক সিটির ভিতরে 2 রকমের ফান্ডিং। যদি লো ইনকাম হয়, ব্রঙ্কসের কিছু কিছু এরিয়া আছে, যদি ওই এরিয়া হয় তাহলে আপনি $10,000 করে পাবেন এক ফ্যামিলিতে। কুইন্সে এবং ব্রঙ্কসেও আছে ওইভাবে কিছু জায়গা, আপনি $8,000 পাবেন। আচ্ছা, কিন্তু ওই যে লং আইল্যান্ডে জিনিসটা ডিফারেন্ট। কিরকম? লং আইল্যান্ডে হচ্ছে মেশিন প্রতি হিসাব করে, মনে করেন মেশিনে
$1,500 বা $1,000 এভাবে দেয় গভর্নমেন্ট থেকে, মানে কিন্তু প্রতি মেশিন অনুযায়ী প্রতি মেশিন সেখানে অনুযায়ী। দেওয়া হয়। সেখানে কিন্তু- বাড়ি বা ওরকম মানে টোটাল ভাবে দেয়া না। ভাবে ওভাবে দেয় না। আচ্ছা। লং আইল্যান্ডে ডিফারেন্ট, এবং লং আইল্যান্ডে হলো গিয়ে আগে হিসাব করে পাঠাইতে হয় এখানে পিএসজি কে, মানে অ্যাসেসমেন্ট আপনারা আগে করতে হয়। অ্যাসেসমেন্ট আগে করতে হয় এবং আমরা লাগাইতে পারি না আগে, হেরা কনফার্ম করে দেওয়ার পরে আমরা লাগাই। তো মনে করেন লং আইল্যান্ডে অনেকগুলো রুম আছে, অনেক সময় ওভাবে কিন্তু হিসাবটা এরা ভেরি কনজারভেটিভ হিসাব করে। যেমন মনে করেন লং আইল্যান্ডে আপনাকে দিল 4টা মেশিন, কিন্তু আপনার দরকার 6টা মেশিন, আচ্ছা আচ্ছা। তাহলে একটু টাফ হয়ে যায়, Tough আমাদের হয়ে যায়, টাফ হয়ে এটাকে যায় ঠিক- কাস্টমারকে কনভিন্স করা। যদিও পরে লাগানো এটা একটা ডিফারেন্ট জিনিস, কিন্তু 4টা মেশিন এসে দেখে এরা মানে ওরা ইন্সপেকশন যখন করবে তখন দেখে যে 4টার বেশি লাগাইছে কিনা। তখন 4টার বেশি লাগাইলে আরো যে 2টা রুম খালি থাকলো, ওটা তো একটা সমস্যা। সমস্যা তা বলে যে তাহলে হিটিং কেমনে হচ্ছে। এই জন্য লং আইল্যান্ডটা একটু সমস্যা হচ্ছে, কিন্তু নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া এখানে ওরকম কোনো সমস্যা নেই। কন্টিনিউ মেশিন লাগাইতে পারেন, মানে এখানে আপনারা অ্যাসেসমেন্ট যেভাবে দিবেন ঠিক ওইভাবেই কাজগুলো হবে। ওইভাবে কাজটা হবে নিউ ইয়র্ক সিটিতে। আচ্ছা, সেই ক্ষেত্রে কতদিন মানে এই পুরো প্রক্রিয়াটা, মানে কেউ যদি এখন একদম নতুন একজন গ্রাহক আজকে মানসিকভাবে প্রস্তুতি নিল যে উনি উনার বাড়িতে এই ক্লিন এনার্জি সিস্টেমটা চালু করতে চায়, সেখানে এটা থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে ফিক্সিং পর্যন্ত টোটাল প্রক্রিয়াটা কতদিন লাগে? 1 সপ্তাহের ভিতরে আমরা সব করে দিতে পারি। আমাদের ইনস্টলেশন টিম, একটা বিশাল ইনস্টলেশন টিম আছে, এবং মনে করেন আপনি কল দিলেন আমাদেরকে, আচ্ছা, তো কল দেওয়ার পরে আমাদের অফিসে আপনার নাম্বার নিল, নেওয়ার পরে আমাদের অফিস থেকে একজন লোক পাঠাবে। পাঠানোর পরে আপনার বাসাটা অ্যাসেসমেন্ট করলো, অ্যাসেসমেন্ট করার পরে আপনি আমাদের ওই টিমটা যখন যাবে তখন আমরা হিসাবগুলো আপনার বাসায় কত ডলার খরচ হইতে পারে। আচ্ছা, তো আমরা বললাম যে মনে করলে $15,000 আপনার খরচ, তো $10,000 ডিসকাউন্ট হইলে 10,000 উপরে বলবো যে আমরা $5,000 আপনার ইনভেস্টমেন্ট। ওটা যদি আপনি এগ্রি করেন তাহলে আমরা ভেরি কুইক এটা লাগিয়ে দিতে পারি। আচ্ছা, মানে তার মানে হচ্ছে টোটাল প্রক্রিয়াটা আপনাদের অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা অ্যাসেসমেন্টটা কিভাবে করেন? মানে আমরা আপনারা যে কিসের উপরে? সাইজ এবং ইনস্টলেশনটা দেখি করে, এবং ওই যে জেলো রিপোর্ট বা আরো রিপোর্টগুলো আছে যেগুলো, এগুলো দেখি। আমাদের ইঞ্জিনিয়ার আছে ইন হাউসে, সে ওইটা পুরা করে হিসাব করে একটা ক্যালকুলেশন করে কোন রুমে কত কত দিতে হবে। সেখানে রুমের কোনো ভ্যারিয়েশন আছে? যদি কোনো বাড়িওয়ালা চায় যে আমার বেসমেন্টে আমি এটা লাগাতে চাই, সেটা কি পসিবল কিনা? বেসমেন্টে লাগিয়ে দিচ্ছি, অসুবিধা হয় না আমাদের। মানে সেটা হচ্ছে টোটাল প্রক্রিয়ার অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে উনি মানে ওনার যেভাবে চায় সেভাবেই আপনারা করছেন। ওনারকে খুশি রেখেই আমরা হিসাবটা করি। আচ্ছা, যে আপনারা যে এই কাজটা করছেন, যে আপনি যেটা বললেন যে আপনাদের আসলে এখানে বেনিফিটটা কিভাবে হয়, মানে আপনারা এখানে কিভাবে এই জিনিস এত কম টাকার বা এত কিয়ের মধ্যে কিভাবে আপনারা এটা করছেন? এটা আমাদের বেনিফিট তো, এটা ব্যবসা হচ্ছেই প্রথমত। দ্বিতীয় হচ্ছে এটা তো গভর্নমেন্টের যে ফান্ডিং যেটা, ওইটা আমরা এনে দিই আমাদেরকে। আমরা এটা সার্টিফাইড কন্ট্রাক্টরে দিই, ওটা আপনারাই ম্যানেজ করে দিচ্ছেন? ওটা আমরা ম্যানেজ করে দিই। মানে একজন গ্রাহক তাকে আর এই গভর্নমেন্টের এই ফান্ডিংটা কালেক্ট করার জন্য যে মানে হ্যাসেল বা যে ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, সেগুলা পুরো দায়িত্বটা আপনারা নিচ্ছেন? পুরো এটুজি আমরা করে দিই ইন হাউসের মধ্যে আমাদের। আচ্ছা, অনেকেই যেমন আমাদের অনেক দর্শকে অনেকে অভিযোগ করছেন বা অনেকে বলে থাকেন যে এইটা লাগানোর পরে আফটার যে সার্ভিসের ব্যাপারটা হতে পারে অনেক সমস্যা, যেহেতু এটা একটা নতুন প্রযুক্তি, অনেকে হয়তো ইউজ টু না বা অনেকে এটা বুঝে উঠতে পারছে না। যেমন সাধারণত ট্রেডিশনাল উইন্ডো এসি গুলো তো আসলে তেমন না, সুইচ দিলেই হয়ে যাচ্ছে। এখানে কিছু টেম্পারেচারের ব্যাপার থাকে, রিমোট কন্ট্রোলের কিছু সিস্টেম থাকে, হ্যাঁ। তারপরে এখানে আপনি যেটা এর আগেও বলছিলেন 4-5টা অপশন থাকে, যেমন হিট করা যাচ্ছে, কুলিং করা যাচ্ছে, এয়ার দেওয়া যাচ্ছে। তো এই যে আফটার সার্ভিসে আপনারা কি কোনো সহায়তা করেন কিনা? আমাদেরকে কল করলে আমরা শিখিয়ে দিই, এবং আফটার সার্ভিস তো আমরা তো অলরেডি এটাকে 1 ইয়ার ফুল ওয়ারেন্টি দিচ্ছি আমাদের কাজের। আচ্ছা, প্লাস হচ্ছে আরো 12 বছর যে মেশিনগুলো যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো পার্টস ম্যানুফ্যাকচার দিয়ে আমরা এটা লাগিয়ে দিই, ও লাগানোর খরচটা আমরা নিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে এখন তো আমরা দেখি যে ট্যারিফের একটা সমস্যা চলছে, প্লাস আপনি বললেন বিগ বিউটিফুল বিলে কিছু আমরা দেখলাম যে সোলার এনার্জি, সোলার পাওয়ার বা ইভেন দো ক্লিন এনার্জি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু নতুন প্রস্তাবনা রয়েছে, বিশেষ করে সোলার নিয়ে। তো এটা কি আপনাদের ইম্প্যাক্ট হবে কিনা পরবর্তীতে, বা আপনার কি মনে হয়? বিগ এন্ড বিউটিফুল বিল যেটা আছে ওইটার মধ্যে একটা জিনিস আছে যে মনে করেন $2,000 যে ট্যাক্স রিবেট যেটা 1/3, ওইটা এখন 100% যে বন্ধ করা হবে এভাবে কিছু বলা হয়নি, তবে হইতে পারে। আচ্ছা। তো ওই বিলটা কিন্তু বেশিরভাগ বেনিফিটেড হচ্ছে, আপনারা জানেন যে রিপাবলিকান স্টেটগুলো অনেক বেশি বেনিফিটেড হচ্ছে ওই থেকে, থেকে ক্লিন এনার্জি থেকে। মানে অনেক উইন্টার বা সোলার ইন্ডাস্ট্রি এখানে গ্রো করছে বেশি,
এই জন্য হেরাতে 100% এগ্রি করতেছে এই বিলের সাথে, ব্যাপারটা তাও না। ব্যাপারটা এইভাবে না। আচ্ছা, কিন্তু এটা একটা জিনিস হচ্ছে যে এটা যদি আপনি গড়ে ইনভেস্ট করেন, এটা ইনভেস্টমেন্ট হিসাবে আপনি এটা বিগ একটা বেনিফিট পাবেন। ইয়েস অফকোর্স, আপনি বারবার এটা বলছিলেন যে বাড়ির দাম বেড়ে যায়। আচ্ছা, তোফায়েল ভাই, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কেউ যদি চায় যে আমি সোলার পাওয়ার দিয়ে এই ক্লিন এনার্জিটাকে রান করতে চাই, অনেকেই এখন ইন্টারেস্টেড। আপনি জানেন যে অনেক বাড়িতে এখন সোলার এনার্জি, সোলার পাওয়ার লাগানো হচ্ছে, এবং সেটা তো আপনি বলছেন গভর্নমেন্টের মানে কিছু সুবিধা পাওয়া যায়। তো এটা কি সম্ভব কিনা, বা এই দুটো কাজ আপনারা একসাথে করেন কিনা? দুটো কাজ একসাথে করি না, কিন্তু এটা সম্ভব। সোলারটা এখন আমরা লাগাই না, সোলার থার্ড পার্টি এসে লাগায়, কিন্তু এটা সোলারের সাথে ইন্টারকানেক্টেড করা যায়, মানে সোলার দিয়েও এটা রান সোলার দিয়ে এটা রান করা যাবে। তার মানে এটা খুবই, মানে শুধুমাত্র যে বিদ্যুৎ দিয়ে হবে বা তা না, সোলার দিয়েও চাইলেই সম্ভব। এবং হ্যাঁ। আচ্ছা, এমন যেমন আপনি আজকে আপনার সঙ্গে কথা বললে অনেকগুলো বিষয় উঠে আসে, এবং ভালো কিছু সংবাদ আপনি আমাদেরকে দেন, যেমনটা উইন্ডো এসি থেকে শুরু করে বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপার বলেছেন। যদি এখন আপনি যদি একটু ছোট্ট করে বলতেন, যদি এখন কেউ চায়, সেক্ষেত্রে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং আপনারা কিভাবে এটাকে ওদের সঙ্গে কানেক্ট করে দিবেন? কেউ যদি চায়, আমাদের অফিসের নাম্বারে আপনারা কল করতে পারেন, 9142229477। আমি আবারও বলছি, 9142229477। এই নাম্বারে কল করলে আমরা আপনার বাসায় গিয়ে এটা আপনাকে এই প্রযুক্তিতে মুভ করার যাবতীয় হেল্প আমরা করব। এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কোনো আপনি লাগান বা না লাগান, আমাদের সাথে পরামর্শ করতে পারেন, আমরা অনেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা। আপনার কনসালটেন্সি করার জন্য ধন্যবাদ তোফায়েল ভাই। আসলে আমাদের সময় খুবই কম, আপনাকে আমাদের আজকে স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্য সময় হয়তো আপনার সঙ্গে এই ক্লিন এনার্জি নিয়ে আরো ডিটেলস আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।